সালাউদ্দিন সাহেব সম্প্রতি আওয়ামী লীগকে নিয়ে একটি অতি মূল্যবান কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। আর তার সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটি হলো যে দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, আওয়ামী লীগ আর ফিরে আসবে না, নো মোর আওয়ামী লীগ। কাজেই আওয়ামী লীগকে নিয়ে কোনো আলোচনা নেই। দাফন অর্থ কি? দাফন অর্থ মানে সমাধিস্থ করা। হিন্দু মতে চিতায় জ্বালিয়ে দেওয়া, মুসলমানদের ধর্মমতে জানাজা পড়ে তারপর কবরস্থ করা, এটিকে বলা হয় দাফন। আমাদের দেশে দাফন কাফন এই কথাটা খুবই ব্যাপকভাবে প্রচলিত। আপনি যদি মুসলমান হন তাহলে দাফন কাফনের আগে আপনাকে কতগুলো আনুষ্ঠানিকতা করতে হবে। এক নম্বর হলো আপনাকে মরতে হবে, ইউ হ্যাভ টু ডাই, আপনাকে মরতে হবে। 2 নম্বর হলো যে মরার পরে মুসলমান ধর্ম অনুযায়ী আপনাকে গোসল করাতে হবে, পাক পবিত্র করতে হবে, আতর ঠাতর মাখাতে হবে। 3 নম্বর হলো আপনার জানাজা হবে। ও ও আপনাকে গোসল করার পর আপনাকে কাফন পরানো হবে, কাফনের কাপড় পরানো হবে। তারপর জানাজা হবে, জানাজার পরে আপনাকে কবরে যখন রাখা হবে ওটাকে বলা হয় দাফন। এখন সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, কবর হয়ে গেছে কোথায়? দিল্লিতে। এই কথাটার ভাব সম্প্রসারণ করব। এখন ধরুন আওয়ামী লীগ তো একটা দল নয়, আওয়ামী লীগ কোনো ব্যক্তি নয়, আওয়ামী লীগ শেখ হাসিনা নয়, ইভেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু নয়। আওয়ামী লীগ হলো একটা বিশ্বাস, এ বিলিভ, যেটা এদেশের 6 কোটি মানুষ মস্তিষ্কে এবং মনে ধারণ করেন। তাহলে মস্তিষ্ক যদি 6 কোটি হয় আর মনও 6 কোটি, তাহলে 12 কোটি। এই 12 কোটি মানে 6 কোটি মন আর 6 কোটি মস্তিষ্ক কবে মরল? তারপরে কে তাদেরকে মারলো? একসাথে কিভাবে মরলো? এদের কি ডায়রিয়া হয়েছে? এদের কি যাকে বলা হয় পোলা ওঠা হয়েছে? গুটি বসন্ত হয়েছে? করোনা হয়েছে? এদের কি চিকেন পক্স, যেটাকে আমরা গুটি বসন্ত বলি, সেটার চাইতেও গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ ঠিক বলে বিধ্বংসী, সেটা হলো একটা সময় যেটা গ্রামের পর গ্রাম হচ্ছে হার্ট ছিদ্র হয়ে যেত, একটা অসুখ। সেই অসুখটা এখন আর নাই। তো সেই অসুখটা হলো কিনা, সেই মহামারী অসুখটা হলো কিনা, তাহলে এই জিনিসটা মানে মরল কী করে? নাম্বার 1, অর্থাৎ যদি আপনি আদর্শ এবং যাকে বলে একটা চিন্তা ধরেন, বিশ্বাস ধরেন,